সকল অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির নির্দেশে দেশে ফিরছেন শেখ হাসিনা। এক গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় নির্বাচনের আগেই তিনি ভারত থেকে দেশে ফিরবেন। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সকল অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশে দেশে ফিরছে হাসিনা। এক গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অংশ নেবেন। ইউনূস আগামীকাল সকালে ক্ষমতা থেকে পালিয়ে যাবে, শেখ হাসিনা পরশুদিন সকালে এসে দায়িত্ব নেবে। এর কারণটা হচ্ছে ডক্টর ইউনূসের সীমাহীন ব্যর্থতা। জানা গেছে দীর্ঘদিন ধরে হাসিনা ভারতে থাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 3 দিনের সফরে ভারতে গিয়েছিলেন গত 20 জানুয়ারি। সেখানে গিয়ে তিনি সকল কার্যক্রম সম্পন্ন করে দেশে এসে এই বার্তা দেন। শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমি এখানে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি হঠাৎ করে বঙ্গভবনে টপকে পড়ি নাই, আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি। আমার দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর সঙ্গে চলাফেরা ওঠা বসা ছিল, তাই আমি প্রতিজ্ঞা করেছি বঙ্গবন্ধুর সম্মানে শেখ হাসিনাকে আবার পুনরায় দেশে ফিরিয়ে আনব। শাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমি শেখ হাসিনাকে ফিরিয়ে আনব বলে অনেকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। তারা বলছে তারা নাকি ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, আমি তাদের আর সেটা হতে দেব না। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। এবার আওয়ামী লীগের জন্য বিশাল খুশির সংবাদ আসতে চলেছে, কেননা এবার বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নির্দেশেই দেশে ফিরে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এবং শেখ হাসিনা এক লাইভ বার্তায় এসে বলেন, আমি আগামী কিছুদিনের ভেতর বাংলাদেশে প্রবেশ করছি এবং অবৈধ ইউনূসকারীদের ক্ষমতা থেকে সরিয়ে তাদের আমি আইনের আওতায় নিয়ে আসব। এবং শেখ হাসিনা আরও বলেন, দেশের মানুষকে অন্যের প্রতিবাদে অংশ নিতে হবে এবং আবারও আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। এবার অবৈধ ক্ষমতাকারী ইউনূস পালাবে কোথায়? তার তো পালাবার কোথাও পথ নেই, কারণ খুব শিগগিরই দেশের মাটিতে পা রাখছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। এবং তিনি দেশে ফিরেই তো উপদেষ্টাদের এবং অবৈধ ইউনূসকে ফাঁসির দড়িতে ঝুলাবেন। এটা আওয়ামী লীগের জন্য একটি খুশির সংবাদ। এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বিশাল অ্যাকশনে নেমেছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন। শেখ হাসিনা নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই। ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে। দর্শক, ভারত যে এমন খেলা খেলে দেবে হঠাৎ কেউ বুঝে উঠতে পারেনি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বুদ্ধির কাছে অন্তর্বর্তী ইউনূস নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। ইউনূস এখন বসে বসে দেখছে তার কিছু করার নেই, কেননা দিন ফুরালে শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন। এই অবৈধ ক্ষমতা বেশি দিন থাকবে না ইউনূসের। জানা গেছে একে একে হাসিনার ভয়ে অনেক উপদেষ্টা পদত্যাগ করতেছেন, কেননা তারা বুঝে গেছে হাসিনা দেশে ফেরার বেশি দিন নেই। জানা গেছে একে একে হাসিনার ভয়ে অনেক উপদেষ্টা পদত্যাগ করতেছেন, কেননা তারা বুঝে গেছে হাসিনা দেশে ফেরার বেশি দিন নেই। দেশে ফিরে যে তিনি তাদের বিচার করবেন তারা সেটা আগে ভাগেই বুঝে গেছে। জানা গেছে শেখ হাসিনা ভারতের সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বঙ্গভবনে অবতরণ করবেন। সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যাবেন। সেখান থেকে তিনি তার নিবন্ধন কার্যকর করে তিনি আবার গোপালগঞ্জে তার নিজ বাড়িতে যাবেন। সেখান থেকে তিনি নির্বাচন প্রচারণা শুরু করবেন এবং আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য রোড ম্যাপ তৈরি করবেন। রাষ্ট্রপতি সে ঘোষণার পরপরই ঢাকার বিভিন্ন স্থানে জেলাভিত্তিক আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেক জায়গায় আন্দোলন মিছিল চালাচ্ছে। তারা জয় বাংলা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করেছে এবং অনেকে তো মিষ্টি বিতরণ করছে। হঠাৎ করে নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় যেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নতুন রূপে ফিরেছে এবং অনেক গরিব সাধারণ মানুষ বলছে আওয়ামী লীগের সময় তারা ভালো ছিল, সব সময় কাজ কাম পেত, ফ্যামিলি নিয়ে ঠিকমতো চলতে পারত। বর্তমান ইউনূসের আমলে সব কিছু গোল্লায় গেল, তারা অনাহারে মরার মতন অবস্থা। আসলে দর্শক, শেখ হাসিনা কেমন ছিল আপনারা কমেন্টে জানিয়ে যাবেন।